আর্জেন্টিনা কানাডার ম্যাচে আর্জেন্টিনা বিরতির পর আবারও মাঠে নামতে 5 মিনিট দেরি করেছে এবং সেটা নিয়েই কানাডার কোচ ম্যাচ শেষে আর্জেন্টিনার সমালোচনা করেছেন। আর্জেন্টিনাকে যেন জরিমানা করা হয় সেই দাবি তিনি জানিয়েছেন এবং তিনি যেটা বলছেন যে ফার্স্ট হাফে যেহেতু আর্জেন্টিনা ডমিনেট করতে পারছিল না বা আর্জেন্টিনাকে চমকে দিয়েছিল কানাডা, তারা ফার্স্ট হাফের পুরোটা অ্যানালাইজ করে ফার্স্ট হাফের কোথায় কোথায় ভুল হয়েছে সেজন্য বাড়তি সময় নিয়ে তারা ভিডিও অ্যানালাইসিস করেছে। শাহরিয়ার নাফিস ভাই, এটা কি হচ্ছে গিয়ে ম্যাচ হারার পর একটা যুক্তি দেওয়ার জন্য যুক্তি দেওয়া হয়ে গেল? হতে পারে, কারণ এগুলো তো মনস্তাত্ত্বিক ফাইট সবসময় চলতেই থাকে। যে যেমন আমরা ক্রিকেটে একটা এরকম হয় যে ধরেন কোন একটা সিচুয়েশনে একটা ব্যাটসম্যান অনেক ডমিনেট করছে, তো একটা বোলার হয়তো কি যেটা 4 মিনিট ওভার করার দরকার ওইটা হয়তো 6-7 মিনিটে করে যায়, পরে আবার কাভার করে, এতে যেটা হয় খেলার টেম্পোটা নষ্ট হয়ে যায়। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। এরকম ট্যাকটিক যদি আর্জেন্টিনা ইউটিলাইজ করে থাকে ডেফিনেটলি এটা করতেই পারে। আর হেরে যাওয়ার পর স্বাভাবিকভাবে এটা নিয়ে কমপ্লেন কানাডা করতেই পারে। এবং লিওনেল স্ক্যালোনি তিনিও কিন্তু একটা কমপ্লেন করেছেন ম্যাচ শেষে, সেটা হচ্ছে গিয়ে যেই মাঠটায় খেলা হয়েছে আটালান্টার সেটা হচ্ছে সিনথেটিক গ্রাস। ওভারঅল 7-8 মাস আগেই আসলে ফিক্স হয়ে গিয়েছিল যে কোপা আমেরিকা এখানে হচ্ছে, মানে এই মাঠে হবে, সেই জিনিসগুলোর হচ্ছে রেনোভেশনের কাজও শুরু বা শেষের পর্যায়ে ছিল। স্ক্যালোনি যেটা বলেছেন এই মাঠে আর্জেন্টিনার আসলে মেইন পারফরমেন্সটা আর্জেন্টিনার ফুটবলাররা দেখাতে পারবে না, যে কারণ এই সিনথেটিক গ্রাসটাও সেট আপ করা হয়েছে 2 দিন আগে। না, সিনথেটিক ফিল্ডে তো আসলে খেলা ডিফিকাল্ট, ট্রুলি ডিফিকাল্ট। কারণ আপনি সারা জীবন খেলবেন গ্রাস ফিল্ডে, আপনি তখন হঠাৎ করে খেলবেন সিনথেটিক, এটা আসলে অ্যাডাপ্ট করার কিন্তু একটা বড় ব্যাপার থাকে। তো সেটা আমার কাছে মনে হয় যে স্ক্যালোনি যে যুক্তিটা দেখিয়েছে ইজ ট্রু, এবং আমার কাছে মনে হয় যে খেলার কিছুটা টেম্পো বা কিছুটা সৌন্দর্য কিন্তু নষ্ট হয়েছে। কারণ অনেক সময় সিনথেটিকে যেটা হয় যে বল অনেক সময় খুব কুইকলি স্পিড করে, আবার অনেক সময় দেখা যায় যে বল এসে আপনার স্লো হয়ে যায়, এটা তো প্লেয়ারদের জন্য একটা বড় হেজিটেশনের ব্যাপার হয়ে যায়। তো সেটা স্ক্যালোনির আমি বলবো যে ট্রু। আর আপনি যেটা বলেছেন যে কানাডার কোচ যে এটা করেছে, আমার কাছে মনে হয় ট্রু। এটা যদি সে বলে থাকে আমার কাছে মনে হয় আর্জেন্টিনা বেনিফিটেড হয়েছে। 5 মিনিট পরে যদি লেট করে আসে, আপনি বলতে তাহলে আমরাও 10 মিনিট পরে নামতাম। আর্জেন্টিনা কিন্তু মানে আমার মনে হয় যে শুরুতে নেমেই কিন্তু তারা তাদের কাজটা করে দিয়েছে। এবং আপনি যদি যে ফার্স্ট গোলটা হয়েছে ইজ ভেরি গুড কম্বিনেশন প্লে, এবং ওই সময়টা কিন্তু আপনি দেখবেন যে কানাডা কিন্তু পুরোটাই কিন্তু তাদের ফোকাস ছিল অ্যাটাকে, বাট হঠাৎ করে যখন রাইট ফ্ল্যাঙ্ক থেকে যখন বিল্ড আপ শুরু হয়, মেসি যখন বলটা পেনিট্রেট পাস দেয়, তখন কিন্তু অলমোস্ট ম্যাক্সিমাম প্লেয়ারে কিন্তু তারা রাইট সাইডে ছিল। তো এটা আমার কাছে মনে হয় যে তাদের একটা প্ল্যানের বড় অংশ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.